হাই হ্যালো বাচ্চারা। আজকে আমি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে তোদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। দেখবি আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের ডেইলি লাইফে আমরা কি দেখি যে পড়াশোনা করতে গেলে চলে আসছে ঘুম। ঠিক আছে? বইয়ের পাতা খুললে, হিস্ট্রি বই খুললে কিংবা ম্যাথস বুক খুললে ১ ঘন্টা ২ ঘন্টা পড়ার পর বা সাথে সাথে আমাদের ব্রেন ল্যাদ খেয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি ফোন ঘাঁটছি, ইনস্টা রিল চেক করছি, ফেসবুক ঘাঁটছি বা গেম খেলছি তখন কিন্তু আমাদের ঘুম পাচ্ছে না। ব্রেন কিন্তু তখন সাংঘাতিকভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে। বাট পড়াশোনা যখনই করতে যাচ্ছি সাথে সাথে কিন্তু ব্রেন ঘুমিয়ে পড়ছে। ব্রেন আর কাজ করছে না, প্রচন্ড ল্যাদ লাগছে। তো এই সমস্ত বিষয় কি করে কাটানো যায়? আমাদের জীবনে পড়াশোনার প্রতি যে অ্যাট্রাকশনটা বা যেটা আমাদের ফোন-টোন মানে ফোনের প্রতি হয় বা তুই বলতে পারিস দেখবি নরমাল ডেইলি লাইফেও আমাদের দেখবি বেশ কিছু ফ্রেন্ডস থাকে যারা খুব চার্মিং। তাদের সাথে আড্ডা দিতে, তাদের সাথে হ্যাং আউট করতে আমাদের অনেক বেশি ভালো লাগে। আবারও কিছু ফ্রেন্ডস থাকে তারা একটুখানি বোরিং, তারা সবসময় পড়াশোনা নিয়ে আলোচনা করে। বিশেষ করে বেশ কিছু টপার্সরা। তাদের সাথে কনভারসেশন এ আমাদের অতটাও বেশি ইন্টারেস্ট লাগে না। তো এই দেখ এগুলো পুরোপুরি আমাদের ব্রেনের ফাংশন। যে কোন বিষয়ের উপরে ব্রেন বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে, আবার কোন বিষয়ের উপরে ব্রেন ড্যামেজ হয়ে গিয়ে সে ল্যাদ খেয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কি? আর সেই বিষয় থেকে কি করে আমরা বেরিয়ে আসবো বা ব্রেনকে আমি কি করে যেই জিনিসটা এফেক্টিভ সেই জিনিসের উপরে বেশি কাজে লাগাবো, তো সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তোদের জন্য। আমার মনে হয় এই ভিডিওটা তোদের পক্ষে বা একটা স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো বিশেষ করে আমরা ৫ টা স্টেপের মাধ্যমে কি করে পড়াশোনাটাকে আরো আনন্দের জগতে নিয়ে চলে আসবো বা পড়াশোনার প্রতি আমাদের নিজের যে ব্রেনের একটা ইগারনেস বা একটা ভীষণ অ্যাট্রাকশন কি করে বাড়িয়ে তুলবো, তো সেটা আমরা ছোট্ট ৫ টা পদ্ধতির মাধ্যমে আজকে চলো জেনে নিই। তো লেটস স্টার্ট। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি আগে জানতে হবে যে আমাদের কেন ব্রেন পড়াশোনার বই খুললেই বা অনেকক্ষণ ধরে কোনো একটা লেকচার অ্যাটেন্ড করলেই ঘুম পেয়ে যাচ্ছে। কেন অতটা মানে আমাদের ইন্টারেস্ট জাগছে না? সেই সময় যদি আমাদের একটা ইনস্টার নোটিফিকেশন চলে আসে, লেকচার দেখা বন্ধ করে আমরা কিন্তু ওই নোটিফিকেশনটাকে ক্লিক করি এবং সেখান থেকে টাইম কে টাইম রিলস স্ক্রল করতেই থাকি। এরকম করতে, করতে চলে যায় কিন্তু প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা। তো আমরা বুঝতেই পারি না যে কতক্ষণে এই টাইমটা আমাদের চলে গেল। তারপরে আমাদের মনে পড়ে যা আমি তো কোনো একটা লেকচার দেখছিলাম। সেই লেকচারটা তো বরং ১.৫ ঘন্টা দেখলে কাজে হতো। তখন আমরা রিপেন্ট করি। বাট সেই সময় তো মানে সময় তো নষ্টই হয়ে গেছে। তো এই সমস্ত বিষয় হচ্ছে বেশ কিছু রিজনের কারণে হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে আমরা একঘেয়েমি যদি জিনিসপত্রগুলোকে কন্টিনিউয়াস করতে থাকি। ধর একঘেয়েমিভাবে আমি অঙ্ক করেই যাচ্ছি, ৩ ঘন্টা ধরে অঙ্ক করেই যাচ্ছি। একই সাবজেক্ট অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াস পড়ে যাচ্ছি। তারপরে হচ্ছে ধরো খুব মানে যদি তোমরা সেই জিনিসটাকে খুব ইফেক্টিভলি না পড়ো, কিছুক্ষণ পড়ার পর সেই জিনিসটা পরের দিনই আমরা ভুলে যাচ্ছি। তাছাড়াও আমাদের যে শারীরিক এবং মানসিক ক্লান্তি, এই ৩ টে রিজন হচ্ছে যেটা আমাদের ব্রেইনকে খুব বেশি এফেক্ট করে। যেটার কারণে আমরা কোনো কিছু পড়লে মনে রাখতে পারছি না, কোনো কিছু পড়ার সময় একঘেয়েমি লাগছে, আমাদের ঘুম পেয়ে যাচ্ছে, ল্যাদ লাগছে। তো এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসার আমাদের কিছু ট্রিকস বা কিছু জিনিস সম্পর্কে আমাদের একটু আইডিয়া করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা রিজনটা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমি একটা জিনিসে খুব সাবধান করব তোমাদের যে কোনো কিছুই তোমরা হড় করে মুখস্থ করতে যাবে না। মুখস্থ বিদ্যা ভালো। কিন্তু মুখস্থ বিদ্যা তখনই তোমরা করবে যখন তুমি জিনিসটাকে বুঝে পড়ার পর মুখস্থ করবে। কোনো কিছু না বুঝেই হড় করে মুখস্থ করলাম, সেটা হ্যাঁ, নিশ্চয়ই সেটা যাদের মুখস্থ পাওয়ার খুব ভালো, তারা সেটাকে ১ দিন ২ দিন মনে রাখতে পারল ঠিকই। কিন্তু সেটা ১০ দিন পরে তুমি যদি জিনিসটার কনসেপ্টই না বোঝো, তখন কিন্তু ওটা মাথা থেকে আরামসে বেরিয়ে যাবে। তখন তোমাকে আবার মুখস্থ করতে হবে। আবার দেখবে ৫ দিন পরে ওটাকে ভুলে যাচ্ছ। তো এই জিনিসটাকে বারবার রিপিটেশন করতে হবে। তো তার থেকে বেস্ট হচ্ছে আমরা যখনই কোনো জিনিস পড়বো, সেটাকে একদম ডিপলি পড়ার চেষ্টা করো। এবং সেই পড়বোটা কিভাবে, তো সেটার টেকনিক আমরা চলো একটু দেখে নিই। তো ফার্স্ট টেকনিক হচ্ছে যেকোনো কিছু, সেটা সায়েন্স সাবজেক্ট হোক, সেটা আর্টস সাবজেক্ট হোক। যেকোনো কিছু পড়ার সময় তোমরা জিনিসটার why মানে কেন জিনিসটাকে আমরা করছি বা কেন সেই জিনিসটা পড়ছি তার রিজনটা কি এবং তার লজিক খোঁজার চেষ্টা করো। আমাদের ব্রেন মনে রাখবে কোনো কিছু যখন জিজ্ঞাসা চিহ্ন পায় সেটা তখন বেশি আরো এফেক্টিভ বা তখন বেশি আরো কার্যকারী হতে শুরু করে। মানে কি, ধরো একটা জিনিস তুমি পড়ছো, সেই জিনিসটার অ্যাপ্লিকেশন কোথায়, সেই জিনিসটা কেন আমরা পড়ছি, সেই জিনিসটা কি লজিক, সেই জিনিসটা তুমি যদি খোঁজার চেষ্টা করো তাহলে আমাদের ব্রেন অনেক বেশি ফাংশন করবে এবং সেটার প্রতি কিন্তু আরো বেশি করে কনসেপ্ট বোঝার চেষ্টা করবে।
এটা পুরোপুরি আমাদের ব্রেনের ফাংশন। যখনই তুমি দেখো এখানে লেখা আছে যে কোনো কিছু হোয়াট শেখার আগে কেন আমরা জিনিসটাকে জানতে চাইছি সেই হোয়াইটা খুঁজে বার করার চেষ্টা করো, এবং তাহলেই কিন্তু আমাদের ব্রেন আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই জিনিসটাকে আরো বেশি পড়ার চেষ্টা করবে এবং তোমার ইন্টারেস্ট জাগবে যে আচ্ছা এই জিনিসটা এই কারণে হচ্ছে। তো মন থেকেই বা আমাদের ব্রেন থেকেই কিন্তু শারীরিকভাবে ইন্টারেস্ট জাগবে যে চলো আমি তারপরের লাইনগুলোও পড়ি, যে কি বলতে চাইছে চলো দেখি। তো কোনো কিছু পড়ার সময় সেটাকে একদম লজিক্যালি বা কনসেপচুয়ালি ভালো করে বোঝার চেষ্টা করো, এবং সেই জিনিসটা কেন হচ্ছে বা কেন আমরা সেই বিষয়টা পড়ছি, এটার অ্যাপ্লিকেশন কি, সেই জিনিসগুলো সমস্ত কিছু একসাথে বোঝার চেষ্টা করো। সেকেন্ড হচ্ছে, মনে রাখবে এই জিনিসটাকে করলে কিন্তু আমাদের শরীর থেকে ডোপামিন হরমোন রিলিজ করে, এবং যেটা আমাদের কোনো কিছু শিক্ষার জন্য আরো বেশি আগ্রহী করে তোলে। সেকেন্ড স্টেপ হচ্ছে, আমরা যেরকম গেম খেলার সময় কখনো বোর ফিল করি না, তো স্টাডিটাকেও আজ আ গেম হিসাবে তোমরা জিনিসটাকে কভার আপ করার চেষ্টা করো। ফার্স্ট স্টেপ হচ্ছে, যখনই তোমরা কিছু পড়ছো তার ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো। যেমন তুমি হিস্ট্রিতে ধরো কোনো কিছু মহাবিদ্রোহ পড়ছো, বা যে কোনো কিছু হিস্ট্রি হোক, জিওগ্রাফিতে ধরো তুমি নদীর গতিপথ সম্পর্কে পড়ছো, বা আমাদের ফিজিক্যাল সায়েন্সে ধরো তুমি পর্যায় সারণী পড়ছো। তো যখনই কোনো কিছু পড়বে তার না চোখে একটা নাটকীয় ভাবে একটা জিনিসটাকে ইমাজিন করার, ইমাজিনেশন পাওয়ার করার চেষ্টা করো। যেমন তুমি যদি ভাবো যে নদী, একটা ব্রহ্মপুত্র নদী এক জায়গা থেকে আরেক জায়গায় এই পথ বা এই জায়গা থেকে যাচ্ছে, তো সেই জিনিসটাকে না একটু চোখে ভাসার চেষ্টা করো। আছে এই জায়গার পর এই দিকে ঘুরে গেছে, তারপর ব্রহ্মপুত্র নদী এদিকে গেছে, এই জায়গার পর থেকে এরকম বাঁক নিয়েছে। সমস্ত জায়গাগুলোকে একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো, এবং সেই ভিজুয়ালাইজেশনটা খাতার মধ্যে না এঁকে নাও, এবং বিভিন্ন রকমের ইমোজির সাহায্যে আঁকো, বা সেই জিনিসটাকে মানে মজার সাহায্যে আঁকো। ধরো কোনো একটা মানে কোনো একটা ফানি ওয়েতে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করো। যেমন কোনো যুদ্ধকে, মহাবিদ্রোহ হোক বা যাই হোক, ধরো এখানে তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছে, ঠিক আছে, তো এরকম একটা বাঁশ দিয়ে তার পাশে এরকম একটা তিতুমিরের একটা ফানি কিছু একটা ইমোজি এঁকে নিলে। তো এই জিনিসগুলোকে যদি তুমি পড়ার সাথে সাথে একটা মজার ওয়েতে নিজের ব্রেনে ওটাকে ঢুকিয়ে নাও না, তো মজার জিনিসগুলোকে তুমি কখনো ভুলবে না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা খুব সোজা এক্সাম্পল দিচ্ছি। ক্লাস 10 এ আমাদের জিজ্ঞাসা করে যে একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো বিহেভ করবে, ঠিক আছে, একটা সিম্পল কন্ডিশন যে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। তো এই জিনিসটাকে অনেক সময় না লোক গুলিয়ে যায়, উচ্চ উষ্ণতা ছিল নাকি নিম্ন উষ্ণতা ছিল, উচ্চ চাপ ছিল নাকি নিম্ন চাপ ছিল। তো কি করে তখন মনে রাখবে? এরকম আমি যেরকম ভাবে মনে রাখতাম ছোটবেলায়, উচ্চ উষ্ণতায় তো দুটোতেই উ আছে, তো এরকম ভাবে মনে রাখো, আচ্ছা উ দ্যাট মিন্স উচ্চ উষ্ণতা, ঠিক আছে। এইরকম জিনিসগুলোকে, যেমন তারপর আইসোটোপ আইসোবারের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স হিসাবে মনে রাখতে বলেছিলাম। তারপরে যখন পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা মৌলগুলোর নামগুলো মনে রাখবে, তো সেটাকে একটা বিভিন্ন গল্পের মাধ্যমে মনে রাখো। যেরকম আমি ১ নম্বর গ্রুপের এলিমেন্টদের কথা যদি আমি বলি, যেরকম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এটাকে এরকম ভাবে মনে রাখো যে লিনাকে মানে লিথিয়াম, দেন না ফের মানে সোডিয়াম, দেন পটাশিয়ামের কে, তাহলে লি না কে, ফের রুবিডিয়াম আরবি, রবিন, তারপরে হচ্ছে সিজিয়াম, ফ্রান্সিয়াম, চকলেট ফুল দিল। এই যে এরকম একটা গল্পের মাধ্যমে যদি জিনিসটাকে মনে রাখো আর জিনিসটাকে এরকম নাটকীয়তার দ্বারা প্রকাশ করো, ব্রেনের মধ্যে আরো বেশি ভালো করে ঢুকবে, আর অনেক বেশি তখন জিনিসটা অনেক দিন পর্যন্ত মুখস্থ রাখতে পারবে। তো যে কোনো পড়া যখন করবে তখন সেটাকে ভিজুয়ালাইজেশন করে এবং নাটকীয়তার মাধ্যমে, বা সেটাকে এঁকে ডায়াগ্রাম ড্র করে কোনো ফানি ইমোজির দ্বারা বা ফানি গল্পের মাধ্যমে জিনিসটাকে মনে করো। তারপরে এরকমও আমরা আরেকটা স্টেপে করতে পারি, যে গেমের যেরকম আমরা গেমে আমাদের একটা মোটিভ থাকে যে এতক্ষণের মধ্যে গেমের এত পয়েন্টস গেইন করতে হবে। তো তোমরা যেকোনো পড়াশোনা যখন বা কোনো একটা টপিক যখন পড়ছো, তো তোমরা নিজেদেরকে টাইম ফিক্স করো যে ১ ঘন্টার মধ্যে আমি যদি এই জিনিসটাকে কমপ্লিট করি তাহলে আমি এই প্রাইজটা পাবো, বা তাহলে আমি আরো ৫ মিনিট একটু গেমটা খেলতে পারবো। তো নিজেকে এরকম কমপ্লিমেন্ট দিয়ে বা একটা কোনো প্রেশার রাখার চেষ্টা করো যে ১ ঘন্টার মধ্যে আমাকে এই টপিকটা শেষ করলে আমি এই প্রাইজটা পাবো। তো তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি মানে তুমি কি বলবো, তাহলে তুমি নিজেকে চ্যালেঞ্জ করছো, এবং সেই চ্যালেঞ্জটাকে ফুলফিল করার মধ্যে নিজেদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমরা হ্যাকগুলো ট্রাই করতে পারো। আমার মনে হয় জিনিসগুলো অনেকটা এফেক্টিভ হবে। নেক্সট কাজ হচ্ছে, তোমরা কখনোই একসাথে অনেক কিছু পড়ার চেষ্টা করো না। নতুন টপিক যদি তোমরা যেকোনো সাবজেক্টের পড়ো, সেগুলোকে একসাথে ধরো, একসাথে তুমি একটা ২টো ৩টে চ্যাপ্টার করে নিচ্ছ, দরকার নেই। একসাথে বিশাল নতুন কিছু টপিক ব্রেন মনে রাখতে পারে না। এগুলোকে ছোট ছোট খণ্ডে ডিভাইড করো, এবং অনেকগুলো সাবজেক্টকে একত্রে মানে স্টেপ বাই স্টেপ পড়ার চেষ্টা করো। একই দিনে ধরো ৩টে চ্যাপ্টারের অঙ্ক সলভ না করে তুমি প্রথমে ১ ঘন্টা অঙ্ক করলে, তারপরের ১ ঘন্টা অন্য কোনো হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে একটা সাবজেক্ট পড়লে, তারপরের ১ ঘন্টা তুমি যদি ফিজিক্যাল সায়েন্স পড়ো, এরকম ভাবে যদি পার্টে জিনিসগুলোকে ছোট ছোট টুকরো করে ডিভাইড করে নাও, তাহলে সেটা আরো বেশি আমাদেরকে কিন্তু মনে রাখতে সাহায্য করে, এবং ব্রেন তাতে অনেক বেশি এফেক্টিভ ভাবে কাজ করে, একঘেয়েমি লাগে না।
এইভাবে তোমরা কিন্তু একসাথে না পড়ে তার থেকে বরং আমরা জিনিসটাকে একটু ভাগে ভাগে করার চেষ্টা করব এবং অনেকগুলো সাবজেক্টই তাহলে কভার হবে, একসাথে একঘেয়েমিও লাগবে না এবং ল্যাদও খাবে না। তারপরের টপিক হচ্ছে, মনে রাখবে আমাদের ফোর্থ স্টেপ, নিজে পড়ার পর সেইটাকে অন্যকে বোঝানোর চেষ্টা করো। মানে ধরো তুমি নিজে একটা টপিক পড়লে, সেই টপিকটা পড়ার পর তুমি পাশে সামনে একটা বালিশকে রাখো বা একটা টেডি বিয়ারকে রাখো বা একটা 5 বছরের বাচ্চাকে রাখো, যেই হোক, বা মাকে রাখো, বাবাকে রাখো, যে জিনিসটা তুমি পড়েছো সেই জিনিসটাই তুমি ওই বালিশটাকে বা টেডি বিয়ারটাকে বোঝানোর চেষ্টা করো। যতটুকু পড়েছো, যেইটুকু তোমার কাছে নিজের কাছে ক্লিয়ার হয়েছে, সেটা যখন তুমি অন্যকে বোঝাতে যাবে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার কাছে টপিকটা ক্লিয়ার কি ক্লিয়ার না। তো যদি নিজে ফিল করবে যে তুমি পুরো টপিকটাকে তুমি সেই বালিশটাকে বোঝাতে পারছো, দ্যাট মিনস তোমার ওই টপিকটা পুরোপুরি ক্লিয়ার। যদি দেখো যে কোনো সময় আটকে যাচ্ছে, দ্যাট মিনস তোমার ওই টপিকটা ক্লিয়ার হয়নি, তখন তুমি নিজেকেই বলবে যে আমার এই টপিকটা ক্লিয়ার নেই, তাহলে আমাকে আবার ওই জিনিসটাকে একবার পড়তে হবে। সেই জিনিসটা করে আবার তুমি সেই টেডি বিয়ারটাকে আবার পড়ানোর চেষ্টা করো। তো নিজে পড়ার পর অন্যকে পড়ানো কিন্তু খুব ভালো হ্যাবিট এবং সেটা আমাদের ব্রেন অনেক ভালো ওই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করে। ঠিক আছে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, সমস্ত কিছু দেখো এখানে আমি লিখে দিয়েছি যে শুধুমাত্র নিজে পড়ে পড়ে 10% মনে রাখা যায়। তারপরে সেটা যদি তুমি গ্রুপ ডিসকাশন করো, বন্ধুদের সাথে সেই টপিকটাকে নিয়ে যদি ডিসকাশন করো, তাহলে সেখানে 50% ক্লিয়ার হয় জিনিসটা। এবং তারপরে যদি অন্যকে তুমি সেই টপিকটার উপরে জ্ঞান দাও বা অন্যকে যদি পড়াতে চেষ্টা করো, তাহলে কিন্তু পুরো 90% মনে রাখতে পারে ব্রেন এবং টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, পুরো জিনিসটা সারাদিন পড়ার পর, অনেকগুলো টপিক পড়লে, সেই পুরো টপিকগুলো পড়ার পর রাত্রে শোয়ার আগে একবার প্রত্যেকটা টপিক একবার করে হলেও চোখ বুলিয়ে নেবে এবং ঘুমোতে যাওয়ার সময় পুরো জিনিসটাকে একবার মাথার মধ্যে রিভিশন করবে বা রিক্যাপ করবে এবং করার পর একদম সুন্দর করে ঘুমিয়ে যাবে। পরের দিন সকালবেলা উঠে আবারও তুমি আগের দিন যা যা পড়েছো সেগুলোকে খুব শর্ট টার্মের মাধ্যমে কিন্তু রিভিশন করে নেবে। এই জিনিসগুলোকে যদি তোমরা ফলো করো, তাহলে দেখবে ওই যে পড়তে পড়তে ঘুম পেয়ে যাওয়া, একঘেয়েমি লাগা বা ফোনের প্রতি বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাওয়া, সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারবে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু জিনিসটাকে মনে রাখতে পারবে। তো এই টপিকগুলোকে একটুখানি করার চেষ্টা করো, এই স্টেপগুলোকে ফলো করার চেষ্টা করো। আমার মনে হয় কিন্তু তোমাদের স্টাডিটা আরো বেশি, অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি ফানি ওয়েতে তোমরা করতে পারবে। তো চলো, এটুকুই তোমাদের বলার ছিল। তো নিশ্চয়ই ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে তোমরা আমাকে জানিও। তো চলো, টাটা, থ্যাংক ইউ।